হ্যালো গাইস, গুড মর্নিং। যশোদা দাসের চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো সকালবেলা আমি এখানে চা বসিয়ে দিয়েছি, লাল চা। তো চাটা করে নিয়ে সবাইকে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর আমি ভাত বসিয়ে দিয়েছি চুলোতে। ওইদিকে ভাত হচ্ছে আর এদিকে চাটা আমরা খেয়ে কাজকর্ম শুরু করে দেবো। আজকে দোকান লাগাবো। আমার বরের শরীরটাও বেশি ভালো নেই, 2-3 দিন ধরে দোকান লাগানো হচ্ছে না। তো আজকে লাগাতেই হবে, নইলে হবে না। তো উনিকেও চা দিয়ে দিয়েছি, তো উনিও বসে চা খাচ্ছে, শরীরটা অসুস্থ। ছোট্ট একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল বলেছিলাম, যার জন্য শরীরে 2-3 দিন ধরে অসুস্থ আছে। তো আজকে দোকান লাগাতে হবে। তো আমারও শরীরটা ভালো নেই, প্রচণ্ড সর্দি লেগেছে। তো ঠিকঠাকভাবে কথাও বলতে পারছি না। তো প্রচণ্ড সর্দি লাগার জন্য আমি কথাও বলতে পারছি না। দেখো এদিকে আমাদের বিড়ালটাকেও একটা বিস্কিট দিয়ে দিয়েছি, ও খাচ্ছে সবার সঙ্গে। এখানে আমার বর কি বলছে দেখো। আজকে এদিক দিয়ে যায় ওই দিক দিয়ে নিয়ে আসবো। কপালে দুর্গতি, টাকা পয়সা না থাকলে কেউ জানে না কিভাবে যে চলবো। হে ভগবান। মরে গেলে পয়রা থাকনু রে, পোলা ফান গুলার জন্য মরণ হয় না। কি যে হইব, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে রে। বাড়িয়ে পড়তেছে। ভগবান বলতেছে নাকি? চোখে দেখে এখানে এখানে ছেলে মেয়ে দুজন দেখো দাঁড়িয়ে দেখছে, বাবা ওষুধ লাগাচ্ছে, হাল্লা চিল্লা করছে। তো ওরা দেখছে যে বাবার কষ্ট হচ্ছে, দুজনে চুপচাপ এখানে দাঁড়িয়ে আছে, দেখছে বাবার কতটা কষ্ট হচ্ছে ওষুধ লাগাতে। বাচ্চা মানুষ, তাই ভাবছে বাবার অনেকটা কষ্ট হচ্ছে, দাঁড়িয়ে চুপচাপ দেখছে। এই সংসারের মোহ জাল ফলে ফাইছে চলে গো। তো এই ব্যথা নিয়ে কিভাবে করবা দোকানদারি? ব্যথা নিয়ে কিভাবে করবো, যখন 2টা টাকা আইব না তখন মনে মনে চিন্তা করবো আজকে তো মাছ দিয়ে খাইতে পারবো, কষ্ট করলে তো পেটটা ভরে খাইতে পারবো। ব্যথা তখন কই যাইব গা। দেখাও দেখিনি হাতটা। এই যে হাতটাতে সারা ধাক্কা মারা ফেলাইয়া দিছে, শেষ রয়ে গেছে গাড়ি নিয়ে। ধরতে পারলাম না, ধরলে তো 500 টাকা নিতাম, নিলে এটা ট্রিটমেন্টটা তো হতো। টাকা আনবো, তারপরে খাওয়া দাওয়া হবে, তারপরে সুখে সংসার করব। ফুচকা বেচার টাকায় সুখের সংসার হবে? হবে হবে। ফুচকা বেচা মানুষে বিল্ডিং দিয়ে লাইতেছে, আমি 2 পেট খাওয়া খাইতে পারতাম না, এটা একটা কথা হইলো। বিল্ডিং নাই দিলাম, মাছে মাংস তো খাইয়া যাইতে পারবো। ঠান্ডার সিজন আইসা বসে, বর্ষাকাল, একটা ইলিশ মাছ নিয়ে আসবো। ফুচকা বেচা আর ইলিশ মাছ খাওয়া লাগবে না। কোকা ইলিশ ওই ইলিশ তো খাইতে পারবো না, ওইটার সেন্টটা এটার মধ্যে আসবে, ওইটাই। তো বন্ধুরা, প্রচন্ড চোট লেগেছে আমার বরের, কিন্তু এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, দোকানেও লাগাতে হবে। এদিকে দোকান রেডি হয়ে গেছে। তো ভাত তরকারি রান্না করে আমি দোকানের জন্য সব রেডি করবো, দোকান নিয়ে যেতে হবে। তো খুবই খারাপ লাগছে, মনটা শরীরটা কোনোটাই ভালো লাগছে না। তো আজকের জন্য ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমরা ভালো